বন্ধুরা বাসা থেকে কিন্তু সোজা চলে আসছি গ্যারেজে আসার কারণ হচ্ছে আমাগো রাজারে আজকে একটু সার্ভিস করাবো। রাজা নাম শুনতেই কিন্তু আপনাদের হৃদয়ে একটু ভূমিকম্প হয়ে গেছে মনে হয়। রাজা কিন্তু আর কেউ না, রুহুল আমিন আমাগো হুন্ডার নাম শখ করিয়া রাজা রাখছে, এই জন্য ওরে আমরা দুইজনে মিল্লাই রাজা বললে ডাকি। রাজা কিন্তু এমনিই চকচকা, দেখতে পাইতেছেন যে লালে লাল, কিন্তু তারপরও নিজের শখের জিনিসটারে তো মানুষ সবসময় একটু সাজাইয়া এবং যত্ন কইরা ধুইয়া মুইছা রাখতে চায়। কে না চায় বলেন? তার শখের জিনিসটা সবসময় মানুষের চোখ করে আর কি, চোখ কেড়ে নেয় তার সৌন্দর্য দিয়ে। তো আমরা কিন্তু তিনজনেই হুন্ডায় উঠে পড়ছি। আমাদের গন্তব্য হচ্ছে আমাগো রাসেল ভাইয়ের দোকানে, যেখানে আমরা রাজারে সার্ভিস করাই। তো বন্ধুরা আমরা কিন্তু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখব, এবং আমাগো রাসেল ভাইয়ের দোকানটা কোন এলাকায়, কোন জায়গায়, কোন ইয়ার ভিতরে পড়ছে আমরা কিন্তু সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর লাস্টের দিক দিয়ে। এবং রাজারে আমরা কি কি সার্ভিস করাবো সেইটাও কিন্তু আমরা দেখাবো ভিডিওর লাস্টের দিক দেবে, এবং বলে দিব যে আমরা রাজারে কি মোবিল দেই। রাজার কিন্তু মূলত বেশি খিদা পাইছে, ওরে এখন মোবিল খাওয়াইতে হইব। 2 মাস আগে ওরে মোবিল খাওয়াইছি, এখন আবার ওর খিদা লেগে গেছে। এই জন্য আরো বেশি আগ্রহ কইরা আমরা যাইতে আছি যে ওর মোবিলটা পুরানো হয়ে গেছে, এই জন্য আর একটু মোবিল খাওয়াইয়া নিয়ে আহি। দেখতে পাইতে আছেন জানু কিন্তু হন হন করে হুন্ডাটা চালাইয়া ধীরে ধীরে করে রাসেল ভাই দোকানের দিকে যাইতে আছে। সামনে এক জিপ গাড়ি যেই ডিস্টার্ব করতে আসিল আমাকে, রাস্তা জানি শেষ হইতে দেয় না ওই জিপ গাড়িটা, যেদিক দিয়েই মোড় দেয় সেদিক দিয়েই ওই জিপ গাড়িটা যেয়ে দাঁড়াই থাকে। আমরা কিন্তু প্রায় রাসেল ভাইয়ের দোকানের কাছাকাছি চলে আইছি। বন্ধুরা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে যাইবেন। রাসেল ভাইয়ের দোকানটা কোন জায়গায়, এবং আমরা রাজারে কি মোবিল দেই, এবং রাজারে কিভাবে যত্ন করি। আপনারা চাইলেও আপনাকে শখের হুন্ডাটারে আপনারা আমাকে মতো কইরা যত্ন কইরা ধুইয়া মুছা পরিষ্কারভাবে রাখতে পারবেন। আপনারা যদি এইভাবে রাখেন দেখবেন যে আপনাদের শখের জিনিসটাও আপনার তো মন কেড়ে নেয়, এবং আশেপাশে যারা আছে তাকে সবার মনে কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করে, যদি সে সুন্দর তার রূপের মাধুর্য দিয়া সে ধরে রাখতে পারে। এবং সেই জন্যে কিন্তু সে নিজে নিজে সুন্দর সাজতে পারবে না, এই জন্য আপনারই কিন্তু তাকে সাজাইতে হইবে। দেখতে পাইতেছেন বন্ধুরা আমরা কিন্তু রাসেল ভাইয়ের দোকানের সামনে আইসে কিন্তু একটু নাড়াচাড়া করতেছি। রাসেল ভাইরে খুঁজে পাইতেছি না, হঠাৎ করে জানি উনি কোত্থেকে আইলো। আপনাকেও বাইরে তারে ধরিয়ে লই আইছে, ধরিয়ে লই এখন তার দোকানের ভিতরে ঢুকে বলবো যে আপনি কই গেছিলেন? আমি খুঁজতে খুঁজতে পুরাটা হয়রান হইয়া গেছি। দেন আমাকে রাজারে আমরা একটা মোবিল খাওয়াবো। এখন আমরা নিয়মিত যেই মোবিলটা খাওয়াই বন্ধুরা, এই দেখেন 4K একটা মোবিল। এই মোবিলটা কিন্তু আমরা আমাকে রাজারে সবসময় দিয়ে থাকি, এবং এটা হিরো বাইকের জন্য কিন্তু খুবই বেটার। তো যাদের হিরো ইগনোটার বাইক আছে তারা কিন্তু এই মোবিলটা নিতে পারেন। এবং যারা রাসেল ভাই দোকানের আশেপাশ দিয়ে যাইবেন, বেরিবান্ধের হাজারিবাগ বেরিবান্ধের উপর দিয়ে যারা যাইবেন তারা কিন্তু এই রাসেল ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারেন, কারণ সে কিন্তু পাইকারি দরে এই মোবিলটা দেয়। সে কিন্তু বাড়তি কোনো টাকা এটা থেকে নেয় না। তো দেখতে পাচ্ছেন রাজার গা থেকে কিন্তু কালা কালা মোবিল বাইরে গেছে। সে 2 মাসে মোবিলগুলো কালো কইরা ফেলায়, এই হইলো তার একটা খাইছত, বদ খাইছত। হ্যাঁ, মোবিলটা একটুও পরিষ্কার রাখতে পারে না। এটার জন্য কিন্তু রাজা সম্পূর্ণ দায়ী, কারণ সে এতই মানুষের নজর করে যে আমাকে জানু হ্যাঁ ডেলি চালায়। তো রুহুল আমিন কিন্তু অনেক ছুটাছুটি করতেছে, আমি ভিডিও করব না কি করব না, রুহুল আমিনের পিছনে দৌড়াবো সেটা বলতে হবে না। রাসেল ভাই কিন্তু মোবিল নিয়ে চলে আইয়া পড়ছে, এবং সে একটু হাই দিল আপনি করে, এই যে আমাকে রাসেল ভাই। তো দেখতে পাচ্ছেন যে রাজারে কিন্তু মোবিল খুব তিনজনে মিল্লা জিল্লা খাওয়াইতে আছে। একটা আছে ছোট ভাই, একটা আছে বড় ভাই, আর আছে আমনেগো ভাই। রাজার নাট খুললে রাজার নাটেই লাগাইতে পারতে আছে না। তো বন্ধুরা কি আর কমু, ভিডিওটা দেখতে থাকেন আর আমার বকবকানি আপনারা শুনতে থাকেন। মোবিলটা কিন্তু খুললে প্রায় লাগানো রাজার খাওয়ানোর প্রায় শেষ পর্যায়ে চলে আইছে। বন্ধুরা আমি বেশি কথা কমু না, আমি কথা কইলেই আপনাকে বাইক হয় যে এত কথা কইকে আমার মুখে নাকি কষ্টিপ লাগাই দেব। এই জন্য আমি একটু সবসময় চুপ থাকার চেষ্টা করি, যদিও একটু বেশি কথা কই কিন্তু চুপ থাকতে পারি না, কি আর করুম। তো বন্ধুরা আপনারা আপনাদের শখের জিনিসের খুব যত্ন নেবেন, কারণ
আপনার চেহারা দেখে কিন্তু আপনাকে মানুষ যত্নশীল বলবে না। আপনি যেই জিনিসপত্র আসবাবপত্র ব্যবহার করেন, যেই পরিবেশে থাকেন, সেই পরিবেশটা যদি আপনি সুন্দর রাখতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার সুনাম গাইব, সাফাই গাইব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখিয়া দিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বাসায় যাব, বাসায় যেয়ে অনেক ক্লান্ত লাগতেছে, অনেকক্ষণ ধরে আইছি। তো এখন বাসায় যেয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।